আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিনানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ থেকে শুরু করতে যাচ্ছি আমরা ভোকাবুলারির পর্ব। ভোকাবুলারির আজকের প্রথম পর্বে আমরা শিখব মিনানো নিহঙ্গ বইয়ের প্রথম লেসন। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকের প্রথম ওয়ার্ডটি হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি। বন্ধুরা, যেহেতু আমাদের হিরাগানা কাতাকানা শেখার পরে আজকে প্রথম ক্লাস, সুতরাং আমাদের ক্লাসটি আজকে একটু দীর্ঘ হতে পারে। দয়া করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। ওয়াতাশি। ওয়াতাশি মানে ওয়াতাশি মানে আমি। ওয়াতাশি মানে আমি। ওয়াতাশি তাসি। ওয়াতাশি তাসি মানে হচ্ছে আমরা। ওয়াতাশি তাসি। ওয়াতাশি তাসি একেবারে বাংলার মতো পড়ে ফেলবেন এগুলা। ওয়াতাশি তাসি। ওয়াতাশি তাসি মানে আমরা। আনাতা মানে আনাতা। আনাতা মানে ইউ বা তুমি, আপনি। আনাতা। আনহিত। আনহিত মানে হচ্ছে ওই ব্যক্তি বা সে, মানে দুজন কথা বলতেছি, আমরা অন্য কেউ কারো সম্পর্কে বলতেছি আর কি, অন্য কেউ, ওই ব্যক্তি। আনকাতা। আনকাতা মানে ওই ব্যক্তি। এটা হচ্ছে যে ওই ব্যক্তির সম্মান সূচক ভাবে, যেমন আমরা যে কোনো কাউকে আনকাতা আনকাতা বলে ফেলতে পারি, তবে কেউ যদি সম্মানিত ব্যক্তি হন তাহলে তার ক্ষেত্রে আমরা বলবো আনকাতা। তারপর মিনাসান। মিনাসান মানে হচ্ছে যে লেডিস এন্ড জেন্টলম্যান, যেমন সকলে, সকলে, আপনারা সকলে। আমি এখন ক্লাস নিচ্ছি, আমার সামনে আছে 20 জন স্টুডেন্ট, তাহলে আমি বলবো যে মিনাসান কনিচিওয়া, মানে সকলে, সকলকে গ্রেটিং করা আর কি। মিনাসান মানে সকলে। সান। সান। সানটা হচ্ছে যে যেই কোনো মানুষের নামের শেষে, এই যে এখানে যে কোনো একটা নাম বসাবো এখানে, যেমন হচ্ছে যে রহিম সান, করিম সান, সাকিব সান, সৌরভ সান, ঠিক এভাবে সান মানে হচ্ছে জনাব, মানে জনাব রহিম, জনাব করিম, জনাব সৌরভ, ঠিক এভাবে সান বলানো হয়, সান বলা হয়। তো এই নামের পরে সানটা আপনারা অনেক অনেক অনেকবার পাবেন। আর সান, সান মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে একটু সম্মান দেখানোর জন্য আর কি সান ব্যবহার করা হয়। কুন। কুন হচ্ছে যে ছেলেদের নামের পরে, ছোট ছেলেদের নামের পরে কুন ব্যবহার করা হয়। এখানে এখানে নাম হবে জিন। এটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি শব্দ, জিন। জিন হচ্ছে যে কোন দেশের নাগরিককে বলা হয়। মনে করেন আমাদেরকে বলবে যে বাঙ্গুরা দেশু জিন, মানে আমরা হচ্ছে যে বাংলাদেশি। যদি আমরা জাপানিজ বলি তাহলে কি হবে? নিহন জিন। সেনসেই। সেনসেই। সেনসেই মানে শিক্ষক। সেনসেই মানে শিক্ষক। কিয়োশি। সেনসেই এবং কিয়োশি অনেকটা একই অর্থে, সিমিলার অর্থে ব্যবহার করা হয়। সেনসেই এবং কিয়োশি দুইটাই হচ্ছে যে শিক্ষক। যেমন আমরা আমাদের শিক্ষককে বলি কি? সেনসেই, কিন্তু আমরা কিয়োশি বলি না। যখন আমি বলবো যে আমি একজন শিক্ষক, তখন সেটা ওতাশিওয়া কিয়োশি দেশু। গাকসেই। গাকসেই মানে ছাত্র বা ছাত্রী। কাইশাইন। কাইশাইন মানে কোম্পানির কর্মচারী, কোম্পানির এমপ্লয়ি। তো কাইশাইন। আর শুধু শাইন মানে হচ্ছে যে কোন নির্দিষ্ট কোন কোম্পানির কর্মচারী, ঠিক আছে? শাইন মানে শুধু আপনারা কর্মচারী ধরে নিয়েন, এখানে কোন নির্দিষ্ট কোম্পানির বা কিছু না। শাইন মানে কর্মচারী এবং কাইশাইন মানে কোম্পানির কর্মচারী। গিনকোইন। গিনকোইন মানে হচ্ছে যে ব্যাংক এমপ্লয়ি, মানে ব্যাংকের কর্মচারী। ঈশা। 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 এখন বন্ধুরা, এখানে কয়েকটি ইয়া দেখুন, যুক্ত বর্ণ রয়েছে এখানে। কাই, শাইন, শাইন, তারপরে গিনকোইন না, ঈশা। বন্ধুরা,
আমরা আমাদের যুক্তবর্ণগুলো কোথায় শিখেছি? আমাদের হিরাগানা লেসনে। হ্যাঁ, আমি হিরাগানা ক্লাসের লিংকটি আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। হিরাগানা যারা যারা অ্যালফাবেট এখনো পারেন না, হিরাগানা কাতাকানা, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের ভোকাবুলারি এই শব্দগুলো পড়তে অনেক সহজ হয়ে যাবে। যারা যারা জাপান যেতে চান, জিএলপিটি পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাদের জন্য হিরাগানা কাতাকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা দেশ থেকে জাপানে গিয়ে চাকরি করতে চান, তাদের জন্য হতে পারে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখুন। কেন কিউ শা, এটা হচ্ছে ছোট ইউ, এটা এখানে ছোট ইউ। কেন কিউ শা, কেন কিউ শা মানে গবেষক বা রিসার্চার। ওকে, এনজিনিয়া, এনজিনিয়া। তাহলে ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। দাইগাকু মানে ইউনিভার্সিটি। বিওইন মানে হসপিটাল বা হাসপাতাল। দেনকি মানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। দারে মানে হু, কে, দারে। আমরা বলি না যে ওই ব্যক্তিটি কে, মানে ওখানে আমরা ধারে ব্যবহার করব। ঠিক ধারেরই ফোলাইট ফর্ম আমরা একটু আগে শিখেছিলাম যে ফোলাইট ফর্ম আনোহিত, আনোকাতা। মানে আনোহিতটা হচ্ছে যে নরমাল, মানে এজ ইউজুয়াল ব্যবহার করা হয়, এবং আনোকাতাটাকে ফোলাইট ভাবে ব্যবহার করে। আর এখানে ধারে হচ্ছে যে নরমাল এবং দোনাতা হচ্ছে ফোলাইট ভাবে ব্যবহার করে। তাইলে আমরা যদি বলি যে ওই ব্যক্তিটি কে, তাহলে আনোহিতর সাথে আমরা ব্যবহার করব দারে এবং আনোকাতার সাথে ব্যবহার করব দোনাতা। ঠিক আছে? তাহলে ধারে মানে হু বা কে, তারপর হচ্ছে দোনাতা মানেও একই। ও নামায়ে ওয়া, এটা একটা সেন্টেন্স, এটা একটা শব্দ না শুধুমাত্র, এটা একটা সেন্টেন্স। ও নামায়ে ওয়া, ও নামায়ে ওয়া মানে আমি কি আপনার নাম জানতে পারি, আপনার নামটা কি জানতে পারি, সেটাকে একবারই সহজে বলে ও নামায়ে ওয়া। হাজিমে মাসতে মানে হাউ ডু ইউ ডু। কারোর সাথে প্রথম সাক্ষাতে, যখন নতুন কারোর সাথে নতুন একজন মানুষের দেখা হচ্ছে, তখন সর্বপ্রথম সাক্ষাতে যে ওয়ার্ডটি তারা ব্যবহার করে সেটা হচ্ছে হাজিমে মাসতে। বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে কোসিরা ওয়া ড্যাশ সানদেস। এই যে এখানে ড্যাশ, এখানে একটা নাম বসাবেন আপনারা। নাম, এই যে সান, যে কোনো জায়গায় সানের আগে হচ্ছে একটা নাম বসবে, মাস্ট বি। তাহলে যদি বলি যে কোসিরা ওয়া সৌরভ সানদেশ, কোসিরা ওয়া দিদার সানদেশ, তাহলে এখানে হবে কি উনি হচ্ছেন বা এই ব্যক্তিটি হচ্ছেন জনাব সৌরভ, জনাব সম্রাট, জনাব দিদার। ঠিক এইভাবে আপনারা এখানে একটি একটি করে নাম বসাবেন। নাম বসিয়ে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবেন ভাষার ভিতরে। তাহলে হবে কি, আপনারা যে যত বেশি প্র্যাকটিস করবেন, এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, তারা তত বেশি শিখতে পারবেন এবং শব্দগুলো তত দ্রুত মুখস্থ করতে পারবেন। আপনারা শুধুমাত্র একটি শব্দ নিয়ে বারবার শব্দটি পড়বেন না, আপনারা গ্রামারের সাথে মিলিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করবেন। তাহলে আপনাদের এই শব্দগুলো মনে রাখতে খুবই সহজ হবে। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি কাতাকানা ওয়ার্ড দিয়ে দেশের নাম ব্যবহার করা হয়েছে, এবং এখানে হচ্ছে যে উপরের যেই এটি হচ্ছে একটি সেন্টেন্স। এখানে হবে একটি দেশের নাম। দেশের নাম, আমার লেখা খুবই খারাপ, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এখন এখানে আমরা যদি বলি I come from ড্যাশ, এখানে শুধুমাত্র দেশের নাম না, দেশের নাম জায়গা। তাহলে যে কোনো একটা জায়গার নাম বসাতে পারেন। ওয়াতাশি ওয়া ফেনি কারাকিমাস্তা, মানে আমি ফেনি থেকে এসেছি। ওয়াতাশি ওয়া জামালপুর কারাকিমাস্তা, ওয়াতাশি ওয়া ঢাকা কারাকিমাস্তা, মানে আমি ঢাকা থেকে এসেছি। যে কোনো জায়গার নাম এখানে বসায় দিবেন, বসায় দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। এটি হচ্ছে আমেরিকা। আমেরিকা মানে আমেরিকা, একটি দেশের নাম। ঠিক আছে? ইগিরিসু মানে ইউকে বা ইংল্যান্ড। ওকে, ইন্দো মানে ইন্ডিয়া।
তাহলে আপনারা এই দেশের নামগুলো উপরের সেন্টেন্সের আগে যদি বসায় দেন, অতাশি ওয়া আমেরিকা কারাকিমাস্তা, আমি আমেরিকা থেকে এসেছি। অতাশি ওয়া ইগরিসু কারাকিমাস্তা, আমি ইংল্যান্ড থেকে এসেছি। অতাশি ওয়া ইন্দো কারাকিমাস্তা, আমি ইন্দো থেকে এসেছি। তো এভাবে দেশের নামগুলো বসিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। তারপর হচ্ছে কি ইন ই ন ইন দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। এখানে দেখুন কানকোকু, কানকোকু মানে হচ্ছে সাউথ কোরিয়া। সব দেশের নাম কাটাকানা দিয়ে হয়েছে, কিন্তু সাউথ কোরিয়ার নাম কেন হিরাগানা দিয়ে হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। বন্ধুরা, সাউথ কোরিয়া, কোরিয়া এবং চায়না এই তিনটি দেশের ক্ষেত্রে তারা হিরাগানা ব্যবহার করে থাকেন। তাই, তাই মানে থাইল্যান্ড, তাই মানে থাইল্যান্ড। এই যে আমি একটু আগে বলেছিলাম চৌগোকু, চি চি ইউ, চু চু গোকু, চুগোকু মানে চায়না, চুগোকু মানে চায়না। দোইৎসু, দোইৎসু, দোইৎসু মানে জার্মানি বা জার্মান। নিহন, নিহন মানে জাপান। জাপানিরা তাদের নিজের দেশকে বলে নিহন মানে জাপান। তারপর হচ্ছে ফুরানসু, ফুরানসু, ফুরানসু মানে ফ্রান্স, ফুরানসু ফ্রান্স। বুরাজিরু, বুরাজিরু মানে ব্রাজিল, বুরাজিরু মানে ব্রাজিল। বন্ধুরা, দেখতে দেখতে আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের ক্লাসটি আপনার কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করুন, লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।